খুশবু খুশবু। আমি কখন বললাম ওকে আমার পছন্দ হয়নি? বলা লাগে না, সবাই বুঝতে পারছে। তুমি এখনো মন থেকে খুশবুকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারছো না মাম্মি। তুই শুধু শুধু ব্যাপারটাকে পেঁচাচ্ছিস। আমি তো যা যা করার সবই করেছি। স্যার খুশবুর বিয়েতে স্যার আপনি উকিল বাবা হন। আরে না না, আমাকে এসবে জড়াবেন না প্লিজ প্লিজ। না না স্যার 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 হামিদ সাহেব, মানা করবেন না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে দেখা যাবে। দেখ শুধু আমার সাইডে যাও না, জানো আমার সাইডে যাও না। সেতু আপা রেডি হইছো? এই হাসুস কেন? এনে হাসির কি হইলো? না ওই আমজাদ রে তোমার পাও ধরা দেখা রাস্তার ফকিরের কথা মনে পড়ে গেছে। আচ্ছা চলো তোমার লগে ফ্যাক্টরিতে যাবো। কিন্তু আমি তো তোর লগে যাবো না। আমি আমার জীবন থেকে সমস্ত আবর্জনা দূর করতেছি, আর এটা শুরু করছি আমজাদরে দিয়া। জানো তুমি এটা কি বলতেছো? আই সব খবরদার, আর একটা কথা কবা না। শোন, তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, তোরে আমি এখানে রাখবো না। হাই হাই কও কি বাসা ছেড়ে দিয়ে আমি কই যাবো তাইলে? আরে এই সময় ও বাসা ছেড়ে কই যাবো? থাকুক না, ও তো তোমার ভাড়া দিতেছে। কোনো অসুবিধা নাই, তোমরা দুইজনে এই বাড়িতে থাকো, আমি নতুন বাসায় চলে গেলাম। না পা তোমার যাওয়ার দরকার নেই, আমার একটা মাস সময় দাও, আমি চলে যাব। সেতু, তুমি আমার সাইডে যাও না। তুমি এখন থেকে যা বলবা আমি তাই করব। শোনো, দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করব, তবুও তুমি আমার সাইডে যাও না, তোমার কথা মতো চাকরি করব। আইসা গার্মেন্টসে চাকরি করবো? তোমার মতো অকনমার ডিকিরে গার্মেন্টসে চাকরি দেবো কেনা? তোমার এই চাকরি দেখে আমি বিপদে পড়বো? সেতু, তুমি আমার একটা সুযোগ দাও প্লিজ। ৮০ শেষ ইচ্ছা তো পূরণ করে, তুমি তো মানুষ। ঠিক আছে, আমি তোমার এই শেষবারের মতো সুযোগ দিলাম। এরপর যদি কোনো নড়চড় করছো তাহলে কিন্তু আমার সাথে খারাপ আর কেউ হইব না। ফ্যাক্টরিতে নিয়ে গিয়া তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিমু রে আমজাদ। তখন তুই বুঝবি কত ধানে কত চাইল, আর কত চাইলে কত আটা। আমি যেটা যেটা বলবো তুই সেটা সেটা বলবি, কেমন? এটা একটা খেলা। আকাশ আকাশ। আকা না তো, বলতে হবে আকাশ 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 আকাশ। কি বলছি আর তুই কি বলছিস? এটা কোনো কথা? ডাক্তার বললো একটু প্র্যাকটিস করাতে, তাহলে কথা ফুটবে। এই মেয়ে তো কিছুই বলতে পারছে না, আকাশ বলছে আকা। কি রে তুই কথা বলবি না? আমার কষ্টটা বুঝতে পারছিস না? কবে আমাকে মা বলে ডাকবি তুই? হ্যাঁ, ভালো লাগে না। বলিস না, আমি একটু কথা বলানোর চেষ্টা করছিলাম, এখন দেখছি ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল। একটু দেখতো বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে আমার কথা শোনো, তুমি নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, নাক দিয়ে, নাক দিয়ে, নাক দিয়ে। নাও 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 নাও, আপনি নাক দিয়ে নিঃশ্বাস নাও, মুখটা বন্ধ করো, মুখটা বন্ধ করো। নাও নাও নাও, শ্বাস নাও। হ্যাঁ হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, শ্বাসটা ধরে রাখো। আরেকবার চেষ্টা করো, মুখটা বন্ধ করো আপু, নাক দিয়ে। 1 2 3, আবার চেষ্টা করো আপু, আবার করো 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 করো। মাম্মি ওকে নিয়ে একটু শুয়ে দাও। আয় মা, আয় আয় রুমু, আয় আয়, দেখি দেখি দেখি।
ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না। তুমি 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 আস্তে আস্তে নিঃশ্বাস নাও, আস্তে আস্তে আমি তোমাকে শুইয়ে দিচ্ছি। এই যেখানে বসো, আমি ঠিক করে দিচ্ছি। এখানে শো মা, আস্তে আস্তে। এসব পাগল একটু উঠিয়ে দে, দেখি মা। এই যে এই যে এই যে এই যে শুয়ে থাকো, শুয়ে থাকো। এই যে আস্তে 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 আস্তে, এই তো। আমার রুমানাটা যদি কথা বলতে পারে তাহলে দেখবে আমার বুকের উপর থেকে অনেক কষ্টের পাথরটা নিয়ে যাবে। তুমি চিন্তা করো না মাম্মি, আমি সবসময় তোমার সাথে আছি। আই অলওয়েজ লাভ ইউ। আমিও তোদেরকে অনেক ভালোবাসি বাবা, কিন্তু রিশাদ, তুই তো কোনোদিন অফিসে যাওয়ার আগে আমার ঘরে এসে আমার সঙ্গে দেখা করিসনি। আজকে হঠাৎ কি মনে করে? সকালে ঘুম থেকে উঠেই দেখলাম সম্পূর্ণ একটা বাস ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল। কতগুলো মানুষ ছিল। তারপরে এখানে সেখানে যখন তখন আগুন লেগে যাচ্ছে। আমরা কেউই বুঝতে পারি না জানো, কয়েক মিনিট পরে আমাদের জীবনে কি হতে যাচ্ছে। এভাবে হঠাৎ এসব কথা কেন বলছিস তুই? আমি খুবই রিসেন্টলি রিয়েলাইজ করেছি মাম্মি, মানুষের জীবনটা খুবই আনসার্টেন। এই যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, এটা আমার শেষ যাওয়া হতে পারে। ছি ছি ছি, এই ধরনের কথা কখনো মুখে আনবি না বাবা। মাম্মি, মুখে আনি আর না আনি, সত্য তো সবসময় সত্যই থাকে। আসি। রিশাদ, আমি বুঝতে পেরেছি তোর উদ্দেশ্যটা কি। আমি তোর সাথে প্রায় একটা ইমোশনাল গেম খেলতাম। এখন তুই ঠিক সেই ইমোশনাল গেমটা আমার সঙ্গে খেলছিস। না না মাম্মি, ওসব কিছু না। আমি জানি রিশাদ, সব আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না কিছু। যতই চেষ্টা করিস আমাকে কিন্তু গলাতে পারবি না। মাম্মি ইজ সো ট্রিকি। আমি যেখানে পেরে উঠছি না, খুশবু কি পেরে উঠবে মাম্মির সাথে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা, কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? ঘুমে চোখ বুঝাইতেছে, সারা রাত ধরে কাম করছি তো, ওই হাত পা আগাইতেছে না রে মা। কাজ করতে বলছে কি আপনারে? এতদিন যা করছেন করছেন, কিন্তু এখন থেকে আর একদিনের জন্য এইসব কাজে যাওয়া যাবে না। কাম না করলে কি চলবো মা? আমি জানি আব্বা আপনি কিসের কাজে যান। আম্মা আমার সব বলছে। মাইয়া মানুষের এই হইল সমস্যা, পেটে সব হজম হইব কিন্তু কথা হজম হইব না। আমার কথা বাদ দেন। আরে সে কয়দিন লুকাইতে পারতো আমার ঠিকা? চাপার আপনি নিজের দিকে তাকান আব্বা। আপনি কি ছিলেন আর এখন কি হয়েছেন? সেই ছোটবেলা থেকে আপনারা দেখা বড় হয়েছে, কোনোদিন কোনো অন্যায় কাজে আপোষ করতে শেখান নাই। আর সে আপনি কিনা আজ এই করে বেড়ান। ভুল করছি রে মা, ভুল করছি। জীবনের ফেরে পইরা নিজের সাথে নিজের টক্কর দিচ্ছি। এছাড়া কি করার ছিল আমার? বিবেক, নীতি, সততা এগুলি ধরে রাখতে গিয়া সমাজে পদে পদে অপদস্থ হয়েছে।
তাহলে আপনি নিজে অন্যায় কাজের সাথে জড়া যাবেন? আর না, আর বেশি দিন অন্যায় কাজ করব না। এই একটু চলার মতো কিছু টাকা হইলেই। মানুষের চাহিদার কোনো শেষ নেই। আপনি যতই ভাবেন যে ভালো অবস্থা হইলে ছাইড়া দিবেন, কিন্তু চোরাবালির মতো সময় আপনার আটকায় ধরবে। আর আপনি দিনে দিনে এইসব কাজের সাথে আরো বেশি জড়ায় যাইবেন। আব্বা, আপনি আমাকে কথা দেন, আপনি কোনোদিন আর এইসব কাজ করবেন না। কথা দেন আব্বা। একটা ঝামেলা আছে রে মা। প্রফেসর স্যারের কাছে আমি একটা লিখিত দিছি। আচ্ছা তুই ক, একটা চুক্তি কইরা চুক্তি ভাঙাটা কি ঠিক? এরকম অন্যায় কাজের কোনো চুক্তি হইতে পারে না। আর আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, প্রফেসর স্যার লোকটা খুব একটা ভালো না। সেই জন্যই আমার ভয়। আমারে ফিরে পাওয়া আপনার কিসের এত ভয়? আচ্ছা ওই তুই এইদিকে কই যাইতেছিলি? ও, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা আব্বা, আমি ফিরে এসে কথা বলবো। আপনার আমি আবারও বলতেছি, ওইসব কাজে কিন্তু আর যাওয়া যাইব না। ভাই চলেন। কি মুরব্বী, আপনার মাইয়া কি যেন নাম, খুশবু, তা কি বললা গেল আপনারে? এই এই তুমি আমার পিছু নিছো? আরে না না, আমি কেন আপনার পিছু নেব? তবে আপনারে একটা কথা মনে করাই দিতে আসলাম। প্রফেসর স্যার কিন্তু ভয়ঙ্কর মানুষ। সে ঠান্ডা মাথায় যে মানুষগুলোরে মারে তা তো আপনি ভালো মতোই জানেন। মাইয়ারে পাইয়া স্যারের সাথে চুক্তির কথা কিন্তু ভুলে যায় না, তাইলে কিন্তু আপনার উপরে ভয়াবহ গজব নাইমা আসবো। জানেনই তো, যে মাইয়ারে পাওয়াইয়া দিতে পারে সে কিন্তু আবার হাওয়ায় মিলাইয়াও দিতে পারে। কি পারে না? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রে সেতু, আপা সেতু, পাল্লা সেতু আসতেছে মনে হয়। অফিসে যদিও সিন ক্রিয়েট করে ফেলায় তাহলে আর কাউকে মুখ দেখাইতে পারুন না। স্যার লাইনে একটা মেশিন নষ্ট। স্যার, ও স্যার, স্যার বলো তো গেল কই? সাগর, জি জি স্যার। তুই কি কিছু বললি? না না স্যার, আমি কি বলবো, মানে আপনি স্যার ওই টেবিলের নিচে লুকাইছিলেন কেন? ওই যে কলম কলম করে গেছিল তো তাই। স্যার কেন খামাখা মিথ্যা কথা বলতেছেন? আমি তো আপনারই শিষ্য, তাই না স্যার? আপনারা তো আমি খুব ভালো করে চিনি। আপনার শরীরও তো ঘামায় গেছে, দেখে বোঝা যাইতেছে আপনি ভয় পাইছিলেন। কি কারণে স্যার? ওই সেতুর ভয় লুকাইছিলাম। সেই দিনের কাহিনী তো বলতে পারি নাই। এমন মাইন্ডকা সিপাই আমি জীবনে পড়ি নাই। এখন ভয় আছে, তুই আবার কখন জানি এসে টাকা দাবি করে বসো। টাকা দাবি করলে আর কি করার স্যার? আপনার তো তাও স্যার 2টা সেভিং অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার স্যার, আমার তো কিচ্ছু নাই।
যেই টাকা বেতন পাই সংসারটাই কোনো রকমে টাইনা টুইনা চালাই। বেতনের অর্ধেক যদি সেতুরে দিয়ে দেওয়া লাগে আমি কেমনে চলবো? চলেই তো আসছি। আসলে আপনাদেরকে ভদ্রতা দেখার কোনো লাভ নেই। যাক, ভালোই হইলো আপনারা দুজন একসাথেই আছেন। ফ্লোর অনেক কাজ ফালায় রেখে আসছি তো, এই জন্য বেশি সময় নষ্ট না করে সরাসরি কথা কই। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। হ্যাঁ, অনুরোধ? তুমি অনুরোধ করবা কেন? তুমি আদেশ করো। এই আমজাদ, ভিতরে আসো। দুলাভাই আপনি হাতটা নামান দুলাভাই। আমি আপনার প্রতি অনেক অন্যায় করে ফেলাইছি দুলাভাই, অনেক খারাপ ব্যবহার করছি। আপনি কোনো রাগ রাখেন না, মারার কোনো দরকার নাই, আপনি আমারে মাফ করে দেন দুলাভাই। হ্যাঁ, ওই যে কথাই আছে না যে মায়ের উপরে ভিটামিন নাই আর ক্ষমার উপরে কোনো পথ্য নাই দুলাভাই। কিসের মধ্যে কি পান্তাবাতে কি আপ তো আপনার করণই যায় মানে। ভাই আমারও মাফ করে দেন। বোঝেনি তো, ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মাত্রই ভুল করে। আগের কথা কিছু মনে রাখেন না। আরে কি শুরু করলেন আপনারা? আমজাদ আপনার করে তো এখানে মাফ করতে আসে নাই, ও একটা চাকরির সুপারিশ নিয়ে আসছে। জি, মানে আমারে যদি একটা চাকরি দেন তাইলে আরাম কইরা আপনাদের সকলকে মাফ করতে পারি। চাকরি কোনো সমস্যা নাই। ফ্যাক্টরিতে কত ঝামেলা চলতেছে, ফ্লোরে তো কোনো পোস্ট খালি নেই, চাইলে কি এত সহজে চাকরি পাই যাবো? আরে 100 বার দেয়া যাবে, তোমার জামাই বলে কথা। এই সেতু, ওনারা যদি চাকরির ব্যবস্থা করতে পারে করুক না, সমস্যা কি, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখেন কোন পোস্ট খালি আছে, কোথাও ওরে দেয়া যায়। স্যার তার আগে আমার একখান কথা আছে স্যার, একটু বলি। আমি তো মেলা দিন বিদেশে ছিলাম, বিদেশে এসির মধ্যে বইসা চেয়ারে খুব আরামের চাকরি করছি। তারপরেও স্যার আমার শরীরটা খুব নরম তুলতুলে, কবুতরের বাচ্চার মতো। আমি আবার কষ্টের কোনো কাজ করতে পারি না। আমি অফিসে আসার পরে যে 50 কোটি টাকার গরমিলের হিসাব দেখিয়েছিলাম সেটা ফেরত দিয়েছেন? দেননি। নিশ্চয়ই কোনো ঈদের সিনেমায় টাকা লাগিয়েছিলেন। দেখো, এই সব কিছু মিলাকে জানিয়ে করা হয়েছে। সেটাই তো আফসোস। তবে আর না, এখন থেকে আমিই লাগাম টেনে ধরবো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার মতো খুশবু আমারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সে তার বাবাকে বাধা দিচ্ছে কাজে আসার জন্য। বাধা দেওয়াটাই তো স্বাভাবিক। ওয়েট, আপনি মনে মনে কিছু ভাবছেন নাকি? খুশবুর একটা ব্যবস্থা করতেই হবে।